আগরতলা 79 টিলার স্টেট লোড ডেসপাচ সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই লোড ডেসপাচ সেন্টারের মধ্যে কোন কোন জায়গা থেকে কতটুকু বিদ্যুৎ আসছে এবং কোথায় কোথায় সাপ্লাই দেওয়া হচ্ছে তার পুরোপুরি কম্পিউটারের মাধ্যমেই দেখা যাবে। পাশাপাশি তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রত্যেকটা জেলার এসপিওর সাথে কথা বলেছেন খোদ বিদ্যুৎ মন্ত্রী। এমনকি তিনি প্রত্যেক এসপিওকে নির্দেশ দেন প্রত্যেকটি ক্লাবের পুজো মণ্ডপের সাথে কারেন্টের লাইনের যেই সংযোগ স্থাপন রয়েছে সেটা যেন দূরবর্তী স্থানে অবস্থান করা হয়। এরূপ ফলস্বরূপ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, যারা যারা এই নির্দেশিকার আওতাধীন আসেনি তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পরশুদিন আমি নিজে সব এসপি সুবর্ণ পুলিশ প্রত্যেক ডিস্ট্রিক্টের তাদেরকে কথা বলেছি, ডিএম প্রত্যেকে কথা বলেছি যে কোনো ভাবেও যে ক্লাবগুলির যে প্যান্ডেলের সাথে আমাদের লাইভ লাইন যেটা আছে কারেন্টের, সেটার যেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স থাকে এবং এই জন্য ব্যবস্থা হয়েছে। এবং আগরতলা শহর অনেক জায়গায় আমরা দেখেছি করেছে, আমরা কাউকে নোটিশ দিয়েছি, তারা আবার এটাকে প্রোটেকশনের ব্যবস্থা করেছে। সব ব্যবস্থা আমরা করেছি। মানে আমাদের এই যে অভয়নগরে যে একটা ঘটনা ঘটেছে, এর থেকে আমরা সতর্ক, যদিও বিদ্যুৎ দপ্তরের কোনো ডিফেক্ট ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু তবুও ক্ষতি। সুতরাং আমরা সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী গেছে, মেয়র গেছে, আমি নিজে গেছি এবং আমাদের অফিসাররা গেছে। সব দিকে আমরা বলছি প্যান্ডেল পড়লেও পুজোর ব্যবস্থা করতে হবে। তারা সাথে সাথে পূজার ব্যবস্থা করেছে, মূর্তির ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে। রেডিমেড হলো মানুষের এই একটা সময়, মানুষ সবাই পুজোর আনন্দ মেতে থাকে এবং আশা করি সবাই আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের পক্ষ থেকে কোনো রকম সমস্যা হবে না এবং সকল রকম ব্যবস্থা, এডিশনাল কার, এডিশনাল ম্যান পাওয়ার সব দিয়ে রেখেছি।